আসসালামু আলাইকুম। ডক্টর আমিন হেলথ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। সুপ্রিয় সুধীমণ্ডলী, ওজন কমানোর জন্য ব্যায়াম করা অনেক উপকারী। তবে যদি আপনি ব্যায়াম না করেও ওজন কমাতে চান, তাহলে কিছু গুরুত্বপূর্ণ কৌশল কিন্তু আপনাকে অবলম্বন করতে হবে। আমরা নিচে এগুলোর ব্যাখ্যা সহ আলোচনা করব। সুপ্রিয় সুধী, ওজন কমাতে গেলে বা শরীরের মেদ কমাতে গেলে আপনাকে ব্যায়াম করতে হবে, এটি স্বাভাবিক একটি বিষয়। কিন্তু ব্যায়াম ছাড়াও আপনি আপনার শরীরের অর্থাৎ এক্সারসাইজ ছাড়াও বা ফিজিক্যাল এক্সারসাইজ বা যে কোনো টেকনিক্যাল এক্সারসাইজ ছাড়াও কিন্তু আপনি শরীরের মেদ, চর্বি, আপনার অতিরিক্ত ওজন আপনি কমাতে পারবেন। এছাড়াও আপনি আপনার শরীরকে স্লিম এবং স্মার্ট করার জন্য ব্যায়াম ছাড়াও অন্যান্য পদ্ধতিগুলো অবলম্বন করতে পারবেন। আজকে আমি আপনাদের সঙ্গে সেই সব পদ্ধতি অবলম্বন করার কৌশলগুলো জানাবো। কোন কোন পদ্ধতি বা কোন কোন কৌশলগুলো, কোন কোন টেকনিকগুলো বা কোন কোন উপায়গুলো আছে যে ব্যায়াম ছাড়াও আমরা কীভাবে আমাদের শরীরের মেদ, চর্বি এবং ওয়েট কমাবো। ঠিক আছে, তো চলুন আলোচনা করি। তো 1 নম্বর হচ্ছে আপনার ক্যালোরিকে নিয়ন্ত্রণ করতে হবে। ক্যালোরি কন্ট্রোল, ক্যালোরিকে নিয়ন্ত্রণ করুন। ঠিক আছে, প্রতিদিন আপনাকে আপনার প্রতিদিনের ক্যালোরি গ্রহণ করানোটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আপনাকে ক্যালোরি গ্রহণ করতেই হবে প্রতিদিন। তবে কম ক্যালোরিযুক্ত খাবার খান আপনি। ক্যালোরিযুক্ত খাবার আপনাকে কম খেতে হবে এবং অতিরিক্ত ক্যালোরিযুক্ত খাবার কিন্তু আপনাকে এড়িয়ে চলতে হবে। ক্যালোরি আমাদের প্রতিদিনই কিন্তু খেতে হবে, কিন্তু অতিরিক্ত ক্যালোরিযুক্ত খাবারগুলো অবশ্যই আমাদের এড়িয়ে চলতে হবে। আমাদের প্রতিদিন কী খেতে হবে? শাক, সবজি ও ফলমূল খাবার, অর্থাৎ কম ক্যালোরি এবং বেশি ফাইবার থাকে এমন খাবারগুলো আমাদের খেতে হবে। এরপর আমাদের প্রোটিন সমৃদ্ধ খাবার, যেমন ডাল, মাছ, মুরগির বুকের মাংস, হচ্ছে ডিম, এগুলো আমাদের বেশি বেশি কিন্তু খেতে হবে। এরপর সুগার ও জাঙ্ক ফুড আমাদের এড়িয়ে চলতে হবে, এবং ছোডা, ফাস্টফুড, চিপস, মিষ্টি, এইগুলো আমাদের প্রচুর পরিমাণে কিন্তু এড়িয়ে চলতে হবে। এগুলো মোটেও খাওয়া যাবে না। তাহলে কিন্তু আমরা এক্সারসাইজ ছাড়াও অর্থাৎ তোমার ফিজিক্যাল এক্সারসাইজ ছাড়াও কিন্তু ব্যায়াম ছাড়াও কিন্তু আমরা আমাদের স্বাস্থ্যকে স্লিম করতে পারবো, স্মার্ট করতে পারবো, ওয়েট কমাতে পারবো, চর্বি বা মেদ কিন্তু কমাতে পারবো। সে চর্বি হোক দেহের কিংবা পেটের কিংবা আপনার স্টোমাকের বা বেলির। ওকে, তো এর জন্য আমাদের আর একটা কাজ করতে হবে 2 নম্বর, সেটা হচ্ছে কি পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন। পর্যাপ্ত পরিমাণ পানি আপনাকে পান করতে হবে। ড্রিঙ্ক মোর ওয়াটার, ড্রিঙ্ক মোর ওয়াটার, পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে আপনাকে। খাবারের আগে 1 গ্লাস পানি পান করুন, এটি আপনার ক্ষুধা কমিয়ে দেবে এবং আপনার কম ক্যালোরি গ্রহণ করতে কিন্তু সহায়তা করবে। এরপর সুগারযুক্ত পানীয় পরিবর্তে মানে সুগার জাতীয় পানির পরিবর্তে বা পানীয় পরিবর্তে আপনি গ্রিন টি পান করুন। যেমন আপনি চিনিযুক্ত চা খান বা অতিরিক্ত মিষ্টি বা দুধ চা খান, তো এইগুলো না খেয়ে আপনি গ্রিন টি খেতে পারেন, বা লাল চা যেটাকে বলে বা সাদা চা যেটাকে বলে, আপনি এই চা ধরনের খেতে পারেন। অর্থাৎ সুগারযুক্ত মিষ্টি জাতীয় টি কিন্তু আপনাকে বর্জন করতে হবে। এর পরিবর্তে আপনাকে গ্রিন টি আপনি খেতে পারেন। ঠিক আছে, তাহলে এই যে পানীয় পান করার ক্ষেত্রে কিন্তু আমাদের একটু মনোযোগী হতে হবে। এরপর হচ্ছে স্লো ইটিং হ্যাবিট। স্লো ইটিং হ্যাবিট অর্থাৎ ইট স্লোলি অ্যান্ড মাইন্ড ডিপলি। ঠিক আছে, মাইন্ডফুললি কিন্তু আপনাকে এবং স্লোলি মোশন আপনাকে খেতে হবে। খাবার ধীরে ধীরে চিবিয়ে খান, খাবার ধীরে ধীরে চিবিয়ে খান। এতে কম খাবারেই কিন্তু পেট ভরা অনুভূতি হবে আপনার, এবং আপনি অতিরিক্ত খাওয়া এড়িয়ে যেতে পারেন। ঠিক আছে, এই জন্য খাবার আপনাকে প্রচুর পরিমাণে চিবিয়ে খেতে হবে এবং ধীরে ধীরে খেতে হবে, যাতে করে আপনার কি এই কম খাবারের মধ্যেই বেশি খাবার খেয়েছেন এমন অনুভূতি আপনার হয়। এবং আপনার দীর্ঘক্ষণ খাবার চিবিয়ে চিবিয়ে খাওয়ার কারণে কিন্তু আপনার খাবার যে একটা ইচ্ছা, এটা কিন্তু ধীরে ধীরে কমে যাবে, যার ফলে আপনার অতিরিক্ত ক্যালোরি কিন্তু আপনি নিতে পারছেন না, যার ফলে আপনার শরীরের মধ্যে মেদ, চর্বি এবং আপনার মোটা হওয়ার প্রবণতা অটোমেটিক কমে যাবে। সেই সঙ্গে আপনি স্লিম এবং স্মার্ট অটোমেটিক হবেন। তো এই টেকনিকগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। এরপর হচ্ছে আপনাকে ঘুম কন্ট্রোলে রাখতে হবে। প্রপার স্লিপ আপনার থাকতে হবে, ঘুম, সঠিক ঘুম কিন্তু আপনার থাকতে হবে। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুম আপনাকে নিশ্চিত করতে হবে। অনিয়মিত ঘুম হরমোনের ভারসাম্যকে নষ্ট করে এবং ক্ষুধা বাড়ায়, যার ফলে আপনাকে ঘুম কিন্তু অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। আপনাকে অতিরিক্ত ঘুমানো যাবে না, আবার একেবারে কম ঘুমানো যাবে না। আপনি একটা ঘুমের নির্দিষ্ট
কন্ট্রোল সিস্টেম চালু করুন যে আপনি দৈনিক যেন 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে পারেন। ঠিক আছে, এর জন্য আমি বলবো 9টা থেকে 10টার মধ্যে ঘুমাতে যান, কিংবা হাইয়েস্ট আপনি 11টার মধ্যে ঘুমাবেন। ঘুমানোর আগে আপনি টেলিভিশন, মোবাইল সেট, টিভি, তারপর হচ্ছে ডেস্কটপ, এগুলোকে এড়িয়ে চলুন, যাতে করে আপনার ঘুম তাড়াতাড়ি আসে এবং আপনি ফজরের আগেই উঠতে পারেন। এতেই কিন্তু আপনার 7 থেকে 8 ঘন্টা ঘুম নিশ্চিত হবে। আর এই ঘুমের অনিয়মিত করানো যাবে না, ঘুমকে অবশ্যই নিয়মিত আপনাকে ঘুম পাড়তে হবে। এরপর হচ্ছে 5 নম্বর যে আপনাকে টেকনিকটা দেব, সেটা হচ্ছে স্ট্রেস কমান। ঠিক আছে, রিডিউস স্ট্রেস, মানসিক চাপ, মানসিক পেরেশানি, মানসিক টেনশনকে আপনাকে অবশ্যই রিডিউস করতে হবে বা কমাতে হবে। স্ট্রেসের কারণে কর্টিসল হরমোন বেড়ে যায়, যা ওজন বাড়ানোর কারণ হতে পারে। যেহেতু কর্টিসল হরমোন ওজন বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা পালন করে, আর কর্টিসল হরমোন বাড়ানোর ক্ষেত্রে স্ট্রেস বা মানসিক চাপ, মানসিক পেরেশানিটা কাজ করে। তাই আপনাকে প্রথমেই এই কর্টিসলকে কন্ট্রোল করার জন্য অবশ্যই আপনার স্ট্রেস, আপনার মানসিক চাপকে অবশ্যই কমাতে হবে। এরপর আপনাকে মেডিটেশন করতে হবে, আপনাকে যোগ ব্যায়াম করতে হবে। শখের কাজ বা ফেভারিট বা শৌখিন যে কাজগুলো আছে, যেগুলো করতে আপনার ভালো লাগে, পছন্দ হয় আপনার যে কাজগুলো করতে, এই কাজগুলো আপনাকে বেশি করতে হবে, যাতে করে আপনার স্ট্রেস কমে যায়। ঠিক আছে, এই জন্য মেডিটেশন, যোগ ব্যায়াম বা শখের কাজ করুন স্ট্রেস কমানোর জন্য। এই প্রক্রিয়াগুলো যদি আপনি কন্টিনিউ করতে পারেন, তাহলে কিন্তু শারীরিক এক্সারসাইজ বা ব্যায়াম ছাড়াও কিন্তু আপনি আপনার ওজন দ্রুত কমাতে পারবেন। এরপর আপনাকে যে আমি পরামর্শ দেবো, সেটা হচ্ছে প্রক্রিয়াজাত খাবারগুলোকে এড়িয়ে চলুন। অ্যাভয়েড প্রসেসড ফুডস। যে প্রক্রিয়াজাত যে খাবারগুলো আছে, প্যাকেটজাত দ্রব্য, ফাস্ট ফুড খাবার বেশি ক্যালোরিযুক্ত হয়, এবং এই প্যাকেটজাত ও ফাস্টফুড খাবার বেশি ক্যালোরিযুক্ত ও ক্ষতিকর চর্বিযুক্ত সমৃদ্ধ কিন্তু হয়ে থাকে। তাই এসব খাবার আপনাকে এড়িয়ে চলতে হবে, এড়িয়ে চলুন, এবং সুস্থ প্রাকৃতিক খাবার বেশি বেশি গ্রহণ করুন, বা বেশি বেশি প্রাকৃতিক খাবারগুলো বেছে নিন। যেমন শাক সবজি, ফল মূল, এগুলো প্রাকৃতিক খাবার, ডাল, মাছ, মাংস, এগুলো প্রাকৃতিক খাবার। আপনি এই খাবারগুলোকে বেশি প্রাধান্য দিন, আর ফাস্টফুড আর এবং প্রক্রিয়াজাত বা প্যাকেটজাত কিন্তু খাবারগুলোকে অবশ্যই এড়িয়ে চলুন। তারপর তেলে ভাজা জিনিসগুলো, বাজারি যে জিনিসগুলো, এই যে স্ট্রেস ফুড যেগুলো, এগুলোকে আপনি এড়িয়ে চলুন, যাতে করে আপনার ক্যালোরির পরিমাণ কম গ্রহণ করা হয়, আর প্রাকৃতিক খাবার এবং ফাইবারযুক্ত খাবার আপনাকে বেশি ইনপুট হয় আপনার শরীরে, যার ফলে আপনার মেদ কমে যাবে, চর্বি কমে যাবে, চর্বি বাড়ার প্রবণতা থাকবে না, আপনি স্লিম হবেন, আপনি স্মার্ট হবেন, আপনার ওয়েট কম হবে। ওকে, এরপর যে আমি আপনাকে পরামর্শ দেবো, সেটা হচ্ছে খাবারের পর বসে বা শুয়ে থাকবেন না। খাবারের পর বসে থাকবেন না বা শুয়ে থাকবেন না। খাবারের পরে একটু হালকা হাঁটাহাঁটি করুন, যাতে করে এতে পরিপাক প্রক্রিয়া ভালো হবে এবং ফ্যাট জমার সম্ভাবনা কিন্তু কমবে। তাই আপনাকে খাবারের পর, অনেকেই দেখা যায় যে খাবারের পর বসে থাকে দীর্ঘক্ষণ, বা খাবারের পর অনেকক্ষণ শুয়ে থাকে, না, এটি মোটেও কিন্তু করা যাবে না। খাবারের পর অবশ্যই আপনাকে হালকা হাঁটাহাঁটি করতে হবে, যাতে করে পরিপাক যে প্রক্রিয়াটা আছে এটা ভালো করে হয়। আর পরিপাক প্রক্রিয়াটা ভালো করে হলে শরীরে ফ্যাট জমার চান্স কিন্তু খুবই কম থাকবে। তাই খাবারের পর একটু হালকা অবশ্যই হাঁটাহাঁটি করবেন। এবার আমরা আসবো ইন্টারমিটেন্ট ফাস্টিং ট্রাই করুন আপনি। হ্যাঁ, ঠিক আছে, ইন্টারমিটেন্ট ফাস্টিং ট্রাই করুন। ঠিক আছে, অর্থাৎ 16:8 নিয়ম অনুসারে খাবার গ্রহণ করুন। অর্থাৎ 16 ঘন্টা উপোস থেকে 8 ঘন্টার মধ্যে আপনি খাবার খাবেন। তাহলে 24 ঘন্টায় আপনি 16 ঘন্টা খাবার খাবেন না, 8 ঘন্টার সময় আপনি খাবার খাবেন। আপনি যদি এই নিয়মটাকে, ঠিক আছে, এই সিস্টেমটাকে একটু ট্রাই করতে পারেন, অনুশীলন করতে পারেন, তাহলে আপনার চর্বি, আপনার মেদ কিন্তু অনেকটাই কমে যাবে। তো এটি কি করে, এই যে এই সিস্টেমটা, এটি শরীরের ফ্যাট বার্নিং প্রসেসকে ত্বরান্বিত করতে কিন্তু সাহায্য করে। যেহেতু ফ্যাট বার্নিং সিস্টেম চালু হবে, ফ্যাটকে পোড়াবে বা ফ্যাট ক্ষয় হবে, যার ফলে আপনার মেদ কমবে, আপনার চর্বি কমবে, সেটা পেটের হোক কিংবা বডির হোক, আর যার কারণে আপনার ওয়েট কমবে, আপনি স্লিম হবেন, স্মার্ট হবেন। ওকে, আর ব্যায়াম ছাড়াই ওজন কমানোর জন্য এই কৌশলগুলো যদি আপনি নিয়মিত করেন, মেনে চলেন, তাহলে আপনি ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি আমিনুর রহমান আমিন, আর আপনারা দেখছিলেন ডক্টর আমিন হেলথ ইউটিউব চ্যানেল। আর সুপ্রিয় বন্ধু, যদি আপনি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, এবং আপনি
লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামতগুলো কমেন্ট করুন। আপনার জানার বা প্রশ্ন থাকলে আপনি কমেন্টে লিখতে পারেন, আমাদের জানাতে পারেন। আর আপনি ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিন। দেখা হচ্ছে পরের গুরুত্বপূর্ণ টিপ অ্যান্ড ট্রিক্স ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।